বিগত সময়ে যেই একটা দাসত্ব সৃষ্টি করেছিল একটা ছাত্রলীগের মতো একটা সংগঠন, যারা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে শিক্ষার্থীদেরকে জীবনকে আসলে রুইন করে ফেলেছিল। গণরুম, গেস্ট রুম থেকে শুরু করে মধুর ক্যান্টিনে তাওয়াফ, প্রত্যেকটা জায়গায় মৈত্রী হল থেকে কয়েকটা হল আসলে অনেক ডুবে যায়। সুতরাং মেয়েদের হলে অনেকগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো প্রশাসন ডিল করছে না। কোনো দল ডমিনেন্ট হয়ে আসলে শিক্ষার্থীদেরকে অধিকারগুলো কেড়ে নিবে। সো তখন এটাকে প্রতিরোধ করবে কে? যদি শিক্ষার্থীদের একটা নির্বাচিত বডি থাকে তাহলে তারা এটাকে প্রতিরোধ করতে পারে। দেখেন, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার একটা মাধ্যম, যেখানে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব থাকবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ডাকসু কেন প্রয়োজন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী রয়েছে। তো এই শিক্ষার্থীর বৃহৎ সংখ্যক শিক্ষার্থীদের দাবি দেওয়া, তাদের যেই চাওয়া, তাদের প্রয়োজন অপ্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের যে কানেকশন, এইটা প্রতিষ্ঠিত হবে কিভাবে যদি আপনি একটা নির্বাচিত বডি এখানে না রাখেন? সুতরাং যদি এতগুলো শিক্ষার্থীদের মধ্য থেকে একটা প্রত্যক্ষ নির্বাচিত ভোটের মাধ্যমে, একটা সুষ্ঠু নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে যদি একটা স্টুডেন্টদের একটা প্রতিনিধিত্ব নির্বাচিত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে সহজেই তাদের সাথে ডিল করতে পারে। এবং এই নির্বাচিত যে নেতারা রয়েছেন বা ডাকসু নেতৃবৃন্দ রয়েছেন, এরা দেখা যায় যে স্টুডেন্টদের দাবি দেওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে ডিল করতে পারবে। এখন যদি আমরা বর্তমান পরিস্থিতির কথা বলি, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেই কোনো রাজনৈতিক দলগুলো সেভাবে এতটা অ্যাক্টিভ না। কিন্তু এই পরিস্থিতিতে একসময় থাকবে না, কারণ শিক্ষার্থীরা হলগুলো তো রাজনীতি চায় না। কিন্তু একটা সময় আসবে যখন কোনো দল ডমিনেন্ট হয়ে আসলে শিক্ষার্থীদেরকে অধিকারগুলো কেড়ে নিবে। সো তখন এটাকে প্রতিরোধ করবে কে? যদি শিক্ষার্থীদের একটা নির্বাচিত বডি থাকে তাহলে তারা এটাকে প্রতিরোধ করতে পারে, প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডাকসু হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন বাক পরিবর্তনের একটা মাধ্যম, যেখানে বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে ডাকসুর নেতৃবৃন্দ এগিয়ে এসেছে এবং এরই ধারাবাহিকতা বাংলাদেশের ছাত্র সমাজ একদিকে বাংলাদেশের পজিটিভ দিকে বাংলাদেশকে ধাবিত করেছে। সুতরাং বাংলাদেশের ইতিহাসের সাথে আসলে ডাকসু জড়িত। এবং তৃতীয় হচ্ছে যে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের একটা জায়গা দিতে হবে। সুতরাং এই ছাত্র সংসদ নির্বাচনগুলো বা ডাকসু নির্বাচনগুলো আসলে শিক্ষার্থীদের যেই নেতৃত্ব বিকাশের একটা জায়গা, তাদের যে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জায়গা বা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার অন্যতম একটা মাধ্যম। সো এই মেজর কারণগুলোর জন্য আসলে ডাকসু অত্যন্ত জরুরি বা ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। আমার কাছে মনে হয় যে ডাকসুর মাধ্যমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ সংখ্যক শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা যায় এবং বিশ্ববিদ্যালয়ের যেই সমস্যা এবং সংকটগুলো রয়েছে, আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের প্রথম সারির একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু এখানে যত ধরনের সংকট রয়েছে, আপনি আবাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হাইজেনিক প্রবলেম, এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে ট্রাফিকের সমস্যা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে পর্যাপ্ত আবাসন নেই, সেখানে আবাসনের সংকট রয়েছে। এরপর দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু বৃষ্টি হলেই নারীদের কয়েকটা হল একেবারে পানির নিচে ডুবে যায়, তারা নারীরা হাঁটতে পারে না, এমন একটা পরিস্থিতি থাকে। ক্লাসরুমগুলোতেও দেখা যায় যে শিক্ষকদের মূল্যায়নের কোনো সিস্টেম নাই। সুতরাং একটা চারদিকের একটা সংকট এবং সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আসলে কাম্য নয়। কারণ বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং সেখানে রিসোর্সগুলোর ঠিকভাবে ইউটিলাইজেশন হয় না। তো আমার কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদ পরবর্তী সময়ে এবং দীর্ঘদিনের পরে যে ডাকসুটা হতে যাচ্ছে, এই ডাকসুর মাধ্যমে আসলে এরকম অনেক সমস্যাগুলো সমাধান করা সম্ভব এবং বিশ্ববিদ্যালয়ের যেই স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনটাকে ফিরে পাওয়া সম্ভব। আপনি দেখবেন যে বিগত ফ্যাসিবাদের সময়গুলোতেই যখনই যেই সরকার ক্ষমতা এসেছে, তাদের একটা পাপেট প্রশাসন এখানে তারা সৃষ্টি করার চেষ্টা করেছে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আসলে তাদের প্রকৃত স্বায়ত্তশাসনটা ফিরে পায় নাই। আপনি দেখবেন যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান ছিল, সেই সময়ও আমরা 17 তারিখে যখন হলগুলো শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে আসে, তখন তারা একটা ডামি সিন্ডিকেট মিটিং করে তারপরে বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করে দেয় এবং সন্ধ্যার দিকে সবাই বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হয়। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের যে অধিকার, সেই অধিকারের যে খর্ব, এই যে খর্বতার কারণে আসলে বিশ্ববিদ্যালয়ের যে প্রপার উন্নয়ন হয় না এবং বিশ্ববিদ্যালয়ের যেই জায়গায় পৌঁছানোর কথা ছিল, যেমন বিশ্ববিদ্যালয়ের একাডেমিয়া থেকে শুরু করে রিসার্চ থেকে পরিবহন, তারপর হচ্ছে আবাসন এবং শিক্ষার্থীদের যে অবাধ সুষ্ঠু বিচরণ, এবং এই যে বিগত সময়ে যেই একটা দাসত্ব সৃষ্টি করেছিল একটা ছাত্রলীগের মতো একটা সংগঠন, যারা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে শিক্ষার্থীদেরকে জীবনকে আসলে রুইন করে ফেলেছিল। গণরুম, গেস্ট রুম থেকে শুরু করে মধুর ক্যান্টিনে তাওয়াফ, প্রত্যেকটা জায়গায় তারা আসলে শিক্ষার্থীদের যে একটা মানুষ হিসেবে তাদের যে একটা মর্যাদা, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করেছিল। সুতরাং এত সমস্যার উতরে গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেই জায়গাটা থেকে আসলে
ডাকসুর মতো নির্বাচিত একটা প্রতিনিধিত্বশীল একটা সংগঠন এই সমস্যার সমাধানগুলো ডিল করতে পারে, এবং যদি এটা ডিল করা সম্ভব হয় তাহলে বাংলাদেশের এটা তো ছাত্রদের জন্য উন্নয়ন, প্লাস হচ্ছে পুরো সামগ্রিক বাংলাদেশের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে বিশ্বাস করি। সুতরাং সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে আমি ডাকসু নির্বাচন ইনশাআল্লাহ ভালো করতে পারবো। শিক্ষার্থীদের জন্য আসলে যে কাজগুলো করা দরকার সেইগুলো করার পূর্ণাঙ্গ প্রত্যয় আমার রয়েছে, এবং সেই জুলাই থেকে শুরু করে আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অ্যাক্টিভ ছিলাম, এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার যেমন আমরা কোটা দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে আমরা ফ্যাসিবাদকে বিলুপ্ত করেছি, এবং 5ই আগস্টের পরবর্তী সময়েও আমরা হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ডিল করেছি, এবং আমরা কাজ করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের যেখানে যেখানে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমার জসীমউদ্দিন হল, তো জসীমউদ্দিন হলের যেই অনেকগুলো ক্রাইসিস ছিল, যেমন জসীমউদ্দিন হলে একটা পার্ট কর্মচারীদের দখলে ছিল, সেই জায়গাটাকে আমরা দখলমুক্ত করার জন্য চেষ্টা করেছি। হলের ইন্টারনাল কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা প্রশাসনের সহায়তায় আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করেছি জুলাই পরবর্তী সময়, এবং ডাকসুর জন্য আমরা প্রশাসনের সাথে আমরা বারবার প্রেশার ক্রিয়েট করেছি এবং আমরা দাবি উত্থাপন করেছি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে ডাকসুতে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সংকট রয়েছে, সেই সংকট আসলে কয়েক ধরনের। প্রথমত হচ্ছে আবাসন। বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ আবাসন নেই, আর আবাসন যেখানে রয়েছে সেখানে অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়ের খাবারের যে সমস্যাগুলো রয়েছে একটা মেজর সমস্যা। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোর যে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই অস্বাস্থ্যকর পরিবেশ আমার মনে হয় যে অন্য কোনো বিদ্যাপীঠে এমন আছে কিনা মানে সন্দেহ। এটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির যে মান বা তাদের আর্থসামাজিক অবস্থান উন্নত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সকে কাজে লাগিয়ে অ্যাটলিস্ট বর্তমান সময়ে আমরা যেই ধরনের হলগুলো থেকে খাবারের যে ধরনের ফ্যাসিলিটিসগুলো পাই তার থেকে অনেক অনেক বেশি আমাদের সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আমরা দেখি এখানে পচা গলা একটা খাবার খেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ক্লাস করছেন এবং তারপর ভালো কিছু করার স্বপ্ন দেখছেন। এটা অনেক ডিফিকাল্ট, এবং আমরা মনে হয় যে একটা কৃত্রিম সংকট এবং একটা সুষ্ঠু নেতৃত্বের অভাবেই এই সমস্যাটা তৈরি হয়। দ্বিতীয় কথা হচ্ছে মেয়েদের হলগুলোতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসনের আওতা আসেনি, এবং মেয়েদের হলের ক্যান্টিনগুলো একই অবস্থা, তাদের হাইজেন ঠিক মতো মেনটেন করা হয় না, এবং একটু বৃষ্টি হলেই কয়েকটা হল, বিশেষ করে কুয়েত মৈত্রী হল থেকে কয়েকটা হল আসলে অনেক ডুবে যায়। সুতরাং মেয়েদের হলে অনেকগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো প্রশাসন ডিল করছে না। এবং আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের খেলাধুলাতেও সমস্যা, কারণ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠটি রয়েছে, সেই সেন্ট্রাল মাঠের আসলে কোনো শ্রী নাই, যেটা একটা বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় থাকা দরকার ছিল। সেখানে অনেক উন্নত করার ব্যাপার আছে, এবং সেই জায়গাটাতে কাজ করার জায়গা আছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের রিসার্চে আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং এই যে বিশ্ববিদ্যালয়ের যে সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আসলে এই প্রপার রিসার্চ ইউটিলাইজেশনটা দরকার। আমরা প্রশাসনকে এইটার দিকেই নজর রাখতে চাই এবং তাদেরকে চাপ প্রয়োগ করতে চাই যে আপনারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেন, শিক্ষার্থীদের যে জায়গায় কাজগুলো দরকার, রিসার্চগুলো ব্যবহার করা দরকার, সেই প্রপার রিসার্চগুলো যদি সেখানে ব্যবহার করা যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আশা করি একটা সুন্দর বিশ্ববিদ্যালয় হবে, এবং সেই জায়গাতে আমরা কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও তাদেরকে আমরা জুলাইয়ের পরবর্তী সময় থেকে আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় এখন একটা পারফেক্ট টাইম যে ডাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা ডাকসু নির্বাচন করা, কিন্তু বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি ক্রমাগত তারা অনেক ধরনের ডিলে করেছে, বিভিন্ন বাহানা দেখিয়েছে, বিভিন্ন কমিটির কথা বলেছে, কিন্তু এত কিছুর পরেও আমরা দেখেছি সর্বশেষ তারা ডাকসুর কমিশন গঠন করেছে এবং তফসিল পর্যন্ত দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন এবং নির্বাচনের একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে যেখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে নির্বাচনকালীন সময়, এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যেন কোনোভাবেই কোনো পক্ষপাতিত্ব না করে আমরা সেই জন্য বিশেষভাবে আহ্বান জানাই। এবং এই যে তারিখ ঘোষণা করা হচ্ছে নির্বাচনের, সেই তারিখ নিয়ে যেন আর কোনো টালবাহানা না করা হয় এবং এক্সাক্ট টাইমে এক্সাক্ট প্রিপারেশন নিয়ে যেন ডাকসু নির্বাচনটা হয়, আমরা সেই দাবি জানাই।